আরে এদিকে আও, এদিকে আও। কি হইলো এরকম টানতে টানতে বাড়ির বাইরে কেন নিয়ে এলা? আরে বাড়ি বাইরে আনছে কি সাদে সর্বনাশ হয়ে গেছে। কি কও সর্বনাশ মানে? কি সর্বনাশ হইছে? আরে বড় ভাই ফোন দিছিল, আমারে ভাবিরে চাইতাছে। কি কও? এখন যদি বড় ভাই জানতে পারে যে আমরা ভাবিরে টাকা দেই নাই, হ্যাঁ, তাহলে বুঝো কি হইব। হ্যাঁ, বাড়ির মধ্যে পুরো অশান্তি শুরু হয়ে যাবো গা। বুঝতেছো তুমি একবার? এখন তোমার হাত পা কাঁপুনি শুরু হয়ে গেছে গা। এখন আমার মাথা তো কিছু খেলতেছে না, আমি কি করুম কও? আমার কয় তাড়াতাড়ি বাড়িতে যা, বাড়িতে গিয়ে তোর ভাবির লগে আমার কথা কওয়া। মানে বড় ভাইও একদম পাগল হয়ে গেছে গা। আমি কি করুম কত? আমার তো মাথায় কিছু ঢুকতেছে না, আমি কি করুম? আরে তুমি শান্ত হও, আর জানলে তো অশান্তি শুরু হইব, আগে তো জানতে হইব। আরে শান্ত আমি কেমনে? যাই না তো যাইবই। এখন আমি কি করুম কত? কি করবা, কি করবা, কি করার আছে? আমার তো মাথায় কিছু ঢুকতেছে না, কিছু একটা করো তুমি। আরে তুমি এতটা অস্থির হইতাছো কেন? এতটা অস্থির হইও না, যা করার আমি করতেছি, তুমি আমার উপর সাইডা দাও না। তোমার কথা শুনে আজকে আমি বিপদে পড়ছি। তখন তোমার আমি বলছিলাম যে ভাবি টাকা ধরা দরকার নাই, ধরা দরকার নাই, ধরা দরকার নাই। না, তুমি আমার কথা শোনোই না। হ্যাঁ, এখন দেখলে তো এখন টেনশনের মধ্যে আছি আমি। আরে বাবা, এতগুলা টাকা হাতের মধ্যে পাইয়া কেমনে দিয়ে দিতাম? কোনোদিন চোখে দেখছো তুমি নিজে ইনকাম করতে পারতা? কতগুলা টাকা এগুলা নাকি ভাবিরে দিয়ে দেবো? এখন যে টেনশনটা পাইতেছি আমি, একটু পরে তো ভাই ফোনটা দিব না আমারে, তখন কি কমো আমি? ফোনটা দিলে কি কমো আমি? তুমি কি কইবা? বুঝতে পারো বিষয়টা? আরে বাবা, ফোনটা তো আগে দেখ। এই যে এই যে এই যে এই যে এই যে ফোন দিছে, এখন কি করবা তুমি? এই যে ফোন দিছে। আচ্ছা দাঁড়াও, মোবাইলটা আমার দেবে। এই শোনো, কি কইবা, কি কইবা? আরে তুমি চুপ করো, যা কওয়ার আমি কইতেছি, একদম চুপ, কথা কইও না। হ্যালো, সবগুলো টাকা আমি পাইছি। এতগুলো টাকা পাঠাইছো? রোজার মাস আমার আরামে চলে যাইব। আর কইও না, ফোনটা নষ্ট হয়ে গেছে। তুমি কোনো চিন্তা করো না, তুমি যখন ফোন দিবা ছোট ভাইয়ের ফোনে ফোন দিও। আচ্ছা শোনো, এখন রাইখা দাও, আমার ডাকতেছে। এটা আমি কি দেখলাম? আমি স্বপ্ন দেখতেছি না তো? তুমি কেমনে সম্ভব? আমার ধারা না সব কিছুই সম্ভব। হও, তোমার দেখেই বুঝছি তোমার দ্বারা সম্ভব। কিন্তু বিশ্বাস করো, আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই যে আমার বোর ভিতরে এত মেধা। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ তোমার কি দিয়ে বানাইছে? আল্লাহ তোমারে যা দিয়া বানাইছে আমারও তাই দিয়েই বানাইছে, শুধু আমার মাথায় না একটু বুদ্ধিটা বেশি দিয়ে দিছে। তোমার মাথায় বুদ্ধি দিতে মনে ভুলেই গেছে। আর ধর, কি কইতাছো তুমি? তোমার সামনে আমি শিশু বাচ্চা? হাই হাই রে, তুমি যে এত বড় পাকা খেলোয়াড় আমার তো জানা ছিল না। হুবাহুব সেম টু সেম তুমি ভাবির কণ্ঠ নকল করে দিলা। আরে মানুষ তো 12 বছর তপস্যা করে ওই জায়গায় আইতে পারে না, তুমি যেটা করছো। আচ্ছা, তুমি কি ছোটবেলায় কি মানে নাট্য মঞ্চে কাম করতা নাকি যাত্রাপালায় কাম করতা? কণ্ঠ নকল করলে কি যাত্রাপালায় যায় কাম করন লাগবো? এমনি করন যায় না? এখন ফোনটা দেও, ভাবি দেখে হারাইলে সমস্যা আছে, তাড়াতাড়ি লো, ঘরে লো। চলো। মা, মারে ঘরে আসো। কে? আব্বা আইছেন? আব্বা ভালো আছেন? মা, রোজার মাস তো শুরু হয়েছে, তাই বলছিলাম কি যদি কয়েকটা টাকা দিতি, এই বাজারঘাট করতাম। আব্বা, আমার কাছে টাকা থাকলে আপনি চাইতে হইতো, আমি তো আপনার নিজের থেকেই পাঠাই দিতাম। আমার হাতে একটাও টাকা নাই। আপনার জামাই এখনো পর্যন্ত 1 টাকাও পাঠায় নাই। আমার যে কেমনে দিনকাল চলতেছে আব্বা। এই যে রোজার মাস শুরু হইতে না হইতে টাকা নেওয়ার লেগে আয়া পড়ছে, আর আইবই না কেন? মেয়ের জামাই হইছে বিদেশে থাকে। এই যে আপনার মতো লোভী বাবা না আমার জীবনে একটাও দেখি নাই। মায়ের কাছে কেউ টাকা চায়? সোনিয়া, এটা তুমি কোনো কথা কইলা? মুরব্বী মানুষের সাথে কেউ এইভাবে ব্যবহার করে কথা বলে? আমার বাপ কি লোভী? আমার বাপের আমি ছাড়া আর কি আছে? বৃদ্ধ মানুষ, এখন কি কোনো কাজ কাম করতে পারে? মাঝে মধ্যে তো বাপকে কিছু হেল্প করতে হয়। কও, এর লিগে তুমি এইভাবে আমার অপমান করবা, আমার বাপকে অপমান করবা? তোমার বাপের কি মান সম্মান আছে? তোমার বাপের তো মানই নাই, মান সম্মান কি থাকবো? তাছাড়া তোমার বাবা তো বুঝা শুনেই বিয়া দিছে যে বিদেশি জামাই, এখন যদি এই জায়গায় আমার মায়েরারে বিয়া দেই মাসে মাসে টাকা নিতে পারবো। দেখো সোনিয়া, তুমি আমার বাপরে নিয়ে আর একটাও বাড়তি কথা কইবা না। তুমি ছোট ছোটর মতো থাকো। তোমার কাছে কি আমি চাইতে যাই, থাল পাইতে বয়ে থাকি যে তুমি আমার এতগুলো কথা শুনাইতেছো তো আমার বাপের সামনে? আচ্ছা ভাবি,
আপনি নাকি ইফতার করতে পারেন না, সেহরি খাইতে পারেন না, পান্তা ভাত খান, তাইলে এখন যে আপনার বাপে আইছে, আপনার বাপের টাকা দিবেন কই থেকে? আমি কি আমার বাপকে টাকা পয়সা সব দিয়ে দিছি? আমার বাপ আইছে পরে টাকা পয়সা চাইতে, খাই কি জানে যে আমার কাছে টাকা নাই? থাক থাক, জানি জানি, গোপনে গোপনে যে বাপের টাকা পয়সা দেওয়া হয় ওইটা আমগো থেকে আর লুকানোর কিছু নাই। কি দিছি? কি দিছি গোপনে গোপনে আমার বাপরে? আমি কি দিয়ে ফেলাইছি? কি দিছো মানে? টাকা পয়সা দিছো? দেখো, তোমরা যে কেমন তা কিন্তু আমি বুঝি। তুমি আমার দেওরের বউ, কই আমি যে পাশের বাড়িতে আসি, পাশের গড্ডায় থাকি, একবার কি খোঁজ নিছো? একবার কি জিগাইছো? এই যে রোজার মাসটা যাইতাছে, আমি কি দিয়া ভাত খাই? কতবার তোমার জামাইয়ের কাছে, তোমার কাছে, তোমার ঘরে কতবার কইলাম, আম্মাও কইছে যে কটা টাকা দিতে, দিছো? দেও নাই। রোজা রমজানের দিন, তুমি মুসলমান না? হ্যাঁ, তারপরেও তো আমি তোমার নিজেরই ভাইয়ের বউ। আব্বা দেখছেন তো, দেখেন কত ভালো আছি। ওরা কথা শোনাইতে একটু মুখে বাজে না। যান ভাবি, আপনার বাপেরে নিয়ে ঘরের ভিতর যান, আর ঘরের মধ্যে যা আছে সব কিছু আপনার বাপেরে দিয়া দেন। সবসময় তো গলা শুকান যে আমি সেহারি করি পান্তা ভাত দিয়া, ইফতার করি পান্তা ভাত দিয়া, যত সব। পেঁয়াজি, আলু চপ, বেগুনি, তারপর শরবত করি। আজান তো দেওয়ার সময় হয়ে গেল। আজান দিতে আরো 10 মিনিট সময় আছে। ওইগুলো চুলার ধারে রাইখাইছি। মারে দেখলাম উজু করার লইয়া বাইরেছে। মা যখন ঘরের ভিতরে ঢুকবো তখন আমি চুপি চুপি যেয়ে নিয়াম। ভালো বুদ্ধি করছো। আচ্ছা, তুমি যে তরমুজ কাটছো, ভাবি আবার দেখছি, মা আবার দেখছে? আরে না না, ওরা দেখবো কেমনে, আমি তো লুকায় লুকায় কাটছি। গুড, সাবধান, এরা দেন দেখে না, তাহলে কিন্তু ভাগ্য হাইব। চিন্তা করছো, আমাদের টাকা দিয়ে আমরা ইফতার করি, হ্যাঁ, তার ভিতরে আবার লুকায় লুকায় ইফতার করতেছি, এটা কোনো কথা? হ্যাঁ, মা আর ভাবি ভয়। তোমার ভাবি হচ্ছে একটা জন্মের খারাপ, এর মতো খারাপ মহিলা আমি দেখিনি। শোনো না, এই ফলগুলো আনতে আমার যে কি কষ্ট হয়েছে আমি তোমার বুঝাইতে পারবো না। আমি বাড়ির মধ্যে ঢুকতেছি ফল নিয়ে, এর ভিতরে যে উঠানের মধ্যে ভাবি বসা, মার লগে কথা কইতেছে। আমি তো দেখে সাইডে চেপে গেছি, হ্যাঁ যদি দেখে এগুলা তো লয়ে যাবো না, কম নিয়ে তো ইফতার করবো না। আমরা ইফতার করুন কি দিয়ে? আমি যেদিনে দেখছি অনেকক্ষণ দাঁড়ায় আসলাম, যেদিনে দেখছি আমার ভাবি আর মা শুয়ে গেছে, ঘরের ভিতরে গেছে গা, ঠাস করে আমি ঢুকে গেছি। এই ভয় পাওয়ার কি আছে? ভয় পাইলেই তো ভয়। কালকে থেকে দেখায় দেখায় খামো, দেখবো না ওরা কি করতে পারে। তুমি ওষুধ দিলেন বেশি বুঝতেছো, হ্যাঁ, দেখা ইফতার করবা, সমাজ আছে না, মানুষ কি কইব? তখন আমার মা আর আমার ভাবি গ্রামে 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 গিয়া ঘুরে ঘুরে কইব যে আমি পানি ভাত দিয়ে ইফতার করি, আমি খালি শরবত দিয়ে ইফতার করি। আমার ছোট পোলায় আর ছোট পোলার বউ ওই যে ফল ফুল যা আছে সবকিছু দিয়ে ইফতার করে। তখন গ্রামে এসে আমরা খারাপ করবো না, তোমারে খারাপ করবো না, পাগল। আচ্ছা বাদ দাও, এখন যে দেখো মায়ের কলপার থেকে গেছেন উজু করে, তাড়াতাড়ি আলু সবার বিজ্ঞানী লয়ে আহো, শরবত নিয়ে আহো, আজান দেওয়ার সময় হয়ে গেল। তুমি এখন যাই দেখো মায় উজু করে গেছে কিনা, গেলে শরবতটা নিয়ে আহো, আর বাধা পুরি যা করছো নিয়ে আহো, আইনা দরজাটা লাগাও, আইজান দেওয়ার তো সময় হয়ে গেল, যাও তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো। যাইছে যাই। তাড়াতাড়ি আইও, আজান দেয়া দিব কিন্তু। বাবা রাজু, কই যাইতাছস? জানো না এই টাইমে কই যাই? দোকানে যাই। আর কই যামু? কেন, কি কইবা? বাবা, তোর বড় ভাই কি সত্যি বিদেশ থেকে টাকা পাঠায় নাই? পাঠাইছে তোমার পোলায়, মানে আমার বড় ভাই বিদেশ থেকে টাকা পাঠাইছে, আমি খায়া লাইছি, আমার বউ আর আমি খায়া লাইছি। তুই এমন করে কথা কস কেন বাবা? তা কেমনে করে কথা কমু, কেমনে করে কথা কমু? আমার ভাই যদি টাকা পাঠাইতো আমি তোমার হাতে দিতাম না, বা আমার ভাবির হাতে নিয়ে আমি দিতাম না টাকাটা? হ্যাঁ, কি শুরু করছো তোমরা? হ্যাঁ, আমি কি চোর বাটপার? চোর বাটপার মনে হয়?
আমি কি তোরে চোর বাটপাট কইছি? তা বাকি রাখলা কই? হ্যাঁ, করোনায় মানলাম, বাকি রাখলা কই? খাবারটারে তুমি এইভাবে খাইলা না, ঘুরে খাইলা। মানে কি সমস্ত চিন্তা ভাবনা তুমি বুঝি না। হ্যাঁ, কতক্ষণ আমার বউরে গিয়ে জিগাও, কতক্ষণ আমারে জিগাও, কি কি পাইছোটা কি? বাবারে কথাটা না কইতাম না, তোর বড় ভাবি সারাদিন রোজা রাইখা ইফতারি করে, এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, পান্তা ভাত, আমার না খুব খারাপ লাগে। এর লাগে না তোরে দুইটা কথা কইছি। তখন কি করবো? করুম কি আমি? মানে আমার সংসার ফালায়া, হ্যাঁ, আমি কি আমার ভাবির সংসার দেখুম? হ্যাঁ, তুমি কি করতে চাও? মানে সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাও তুমি? তুমি এটা চাইতেছ যে আমি আমার সংসার ফালায়া যা ইনকাম করি সব টাকা পয়সা আমার ভাবিরে নিয়ে দেই? হ্যাঁ, বাইরে গিয়ে কথা কও, আমারও কেন কি লেখা কইতেছো তুমি? তোর বড় ভাই টাকা পাঠাইতে পারতাছে না, মনে হয় কোনো সমস্যা হয়েছে। তুই যদি তোর বড় ভাবির একটু সহযোগিতা করস, সমস্যা কি? একটু সহযোগিতা কর না বাবা। মা দেহ, আমি সহযোগিতা করতাম, মানে আমার হাতের অবস্থা ভালো না, আমার দোকানে বেচা কিনা নাই, তোমার তো বুঝতে হইব। হ্যাঁ, তা তুমি আমার কি এর মা? তুমি খালি আমার ভাবির সাপোর্ট টানতেছ, আমার সাপোর্ট টানতেছ না, আমার বোর সাপোর্ট টানতেছ না, একতরফা খালি ভাবির সাপোর্ট টানলে হইব? আমি কি তোমার সন্তান না? আমার বউ কি তোমার বউ না? খালি কি বড় ভাইয়ের বউ তোমার বউ? বাবারে কথাগুলা না কইতে চাই নাই, একই ঘরের মধ্যে তোরা দুইজনে ভালো মন্দ খাস, আর বড় বৌমাটা কাঁচামরিচ দিয়া পান্তা ভাত দিয়া ইফতারি করে, আমার না খারাপ লাগে। আমি তো মা, তাই কইলাম আর কি। হিংসামি করতেছো কেন মা তুমি? হ্যাঁ, হিংসামি করতেছো কেন তুমি? দেও, হিংসামি করো না। হ্যাঁ, এখন আমার তো মনে হইতেছে আমার বড় ভাইরে তুমি পেটে ধরছো, আমারে পেটে ধরো নাই। মানে আমার রাস্তা থেকে করে আনছিল না? হ্যাঁ, তোমার কথাবার্তা শুনে তো তাই মনে হইতেছে। তোর আর কেমনে বুঝামু? যদি পারস তোর বড় ভাবিরে একটু বাজার সদাই করে দিস, নাইলে করে টাকাই দিস। আমার কাছে কোনো টাকা পয়সা নাই মা, আমি বিদেশ থাকি না। হ্যাঁ, যে বিদেশ থাকে হ্যাঁ রে কও ফোন কইরা। আর একটা কথা, খবরদার, আজকার পর থেকে তুমি আমার এই বিষয় নিয়ে কোনো কথা কইবা না, কথাটা মনে রাখো। তোরে আর একটা কথা কই, তুই কি তোর বউরে শাসন করতে পারস না? তোর বউ তোর বড় ভাইয়ের শ্বশুর আইছে, মুখে যা আইছে তাই কই অপমান করে দিল। তাহলে তুমি কি কইতেছো? তুমি কি কইতেছো? মানে তোমরা সবাই মিলে কি ষড়যন্ত্র করতেছো নাকি? হ্যাঁ, তঙ্গ কথা শুনে আমি আমার বউরে গিয়ে পিটাই মারি? হ্যাঁ, আর কেন মানুষ তালি বাজাক এটা চাইতেছো? আমার বউ যেটা কইয়া থাকে, যদি আমার বড় ভাই শ্বশুরে কিছু কইয়া থাকে, আমার বউ ভালোর জন্যই কইছে, মঙ্গলের জন্যই কইছে। মা, তোমার আমি সাবধান করে দিতেছি, খবরদার তুমি আর এই সমস্ত কথা আর দ্বিতীয়বার আমার কইবা না, কথাটা মনে রেখো। বোমা, বোমা, এই যে নাও মা তোমার বাজার। আরে কি হইছে? এমনি চিল্লাচিল্লি করতেছেন কেন? আপনি আমি কতবার কইছি যে বাড়ির মধ্যে বাজার নিয়ে আসলে আস্তে আস্তে চুপি চুপি আমার ঘরের ভিতর যায়, তারপর দিয়ে এসে পড়বেন। আর আপনি কিনা বাড়ির মধ্যে এসে এমনি চিল্লাচিল্লি করতেছেন। আচ্ছা, এটা যদি আমার শাশুড়ি দেখে, তো আমার বড় ভাবি দেখে, তখন কি হইব? বোমা, আমার ভুল হয়ে গেছে। আপনার ভুল হয় কেমনে? হ্যাঁ, এমনিতেই রোজার মাস, ব্যাগ ভর্তি করে যদি আমার ঘরের ভিতরে আমি বাজারগুলা ঢুকাই, এই যে আমার শাশুড়ি আর আমার বড় ভাবি, ও ঘরে তো বাজার নাই, ওরা কষ্ট পাইব না? দেন বাজারটা দেন। আর শোনেন, যে টাকা বাঁচছে এই টাকা আপনি খাই ফেলেন, যান। রোদ পড়ছে আজকে, আল্লাহ রে, রোজা থাইকা জানলা বাইরে যেতেছে। এ রাজু, খাড়াও খাড়াও, কথা আছে তোমার লগে, খাড়াও। তোমার লগে একটা কথা আছে। কি কথা কও? ছোট ভাই, তোমার ফোনটা একটু দাও না, তোমার ভাইয়ের লগে কথা কইতাম, কতদিন হ্যার লগে কথা কই না, মনটার ভিতরে কি যে খারাপ লাগতেছে। ভাবি, আমার ফোনে তো টাকা নাই, টাকা ভরতে মনে আসছিল না, কেমনে কথা কইবা? এটা তুমি কেমন কথা কইলা ভাই? ফোনে টাকা নাই,
ওই যে তোমরা যে কি নেট না এমবি ব্যবহার করে নেটে কথা কও না, ওই নেটে একটু হেরে ধরাই দাও, আমি হ্যাঁ লাগে একটু কথা কই। আমার মনের ভিতরে পরাণের ভিতরে কেমন যে অস্থির লাগতেছে, কতদিন আর গলাটা শুনি না। কেমন তোর কথা কইলা তুমি? হ্যাঁ হ্যাঁ? এমনি ভাত খাইতে পাই না, আবার নেট লাগাবো মোবাইলের মধ্যে? হ্যাঁ, আমার কাছে কোনো টাকা পয়সা না, কইলাম না মোবাইলের মধ্যে কোনো টাকা নাই। আর তাছাড়া তুমি এমন করতেছো কেন? হ্যাঁ, এমন করতেছো কেন? এমন একটা ভাব করতেছো, মনে হচ্ছে তুমি বাইরের লগে কথা কইতে পারতেছো না, দেখে মরে যাইতেছো। মানে আর মানুষের জামাই বিদেশ থাকে না? হ্যাঁ, গ্রামগঞ্জে কত বিদেশ থাকে না আঙ্গ দেশের মানুষ। হ্যাঁ, জামাইরা বিদেশ থাকে না, হ্যাঁ বউরা কি এরকম পাগল হয়ে যায় গা তোমার মতো? মানে তুমি তো একদম পাগল হয়ে গেছো গা, জামাইয়ের লগে কথা কনের লেগা, কথা কনের লেগা। লজ্জার কথা কি কমু, দেবর তোমার এই কথাগুলা কই তৈতেছে আমার। সি সি ছোট ভাই, তুমি এটা কেমন কথা কইলা? তোমার আমি কেমনে বুঝামো? ঘরে একটাও বাজার নাই, আমার হাতের অবস্থাও ভালো না, না খায়া এত কষ্ট কইরা রোজা রাখা যায় কও? তুমি কি কইতেছ? তোমার ঘরের বাজার আমি গিয়ে কিনা দিয়ামু? আমি দিয়ামু? তোমার স্বামী গিয়ে কিনা দিয়াইবো? তুমি আমারে কেন কও? আমি কি তোমার স্বামী? ছোট ভাই, তুমি এটা কেমন কথা কইলা? কথাটা কইতে আমি বাধ্য হইলাম। তোমার যে কার্যকলাপ দেখতাছি, মানে তোমার না কইয়া আমি পারলাম না। মানে আমি তোমার কথাবার্তা হইলে পাগল হয়ে যেতেছি গা। মানে একলাই মনে হচ্ছে যে তুমি মানে সংসারে কাম কাজ করতেছো, মানে তুমি না খায় রইছো, পুরা রোজা না খায় থাকতেছো তুমি। হ্যাঁ, মানে তুমি একটা সব করতেছো। এখন আমার ফোনের টাকা নাই, কইলাম আমার ফোনের টাকা নাই, তুমি এখন যারা করতেছো কি নেট বলে কি চালায়। পাশের বাড়ির বাবির কাছ থেকে টাকা আনছি, হ্যাঁ টাকা চাইতাছে, হ্যাঁ নাকি টাকা কয়টা দরকার। আমি আরে কেমনি করে টাকা দেই কও? তোমার ভাইয়ের লোকে যদি ফোনে কইতে পারতাম তাহলে তাই কয়টা টাকা পাঠাইতো, হ্যাঁ রে দিতে পারতাম। আমার ভাই আমার ফোন দেয় নাই, ফোন দিলে আমি কমুনে। আর যার থেকে টাকা আলোচ করছো না, হ্যাঁ করে ক ভাই টাকা পাঠালে তুমি হ্যাঁ টাকা দিয়ে দিও, হয়ে গেল গা। তুমি যদি আমার কষ্টটা বুঝতা তাহলে তার এই কথা কইতা না। রোজা থাকি, সে রেখাই পান্তা বাদ দিয়া, ইফতার করি পান্তা বাদ দিয়া, পচা বাদ দিয়া, এগুলি খায়া শোল কি চলে? সারাদিন বাড়ির কাম কাজ কইরা শৈলে বল পাই না। তোমরা কেমনে বুঝবা? তোমরা তো ভালো মন্দ খাও। তুমি কি দেখছো আমরা ভালো মন্দ খাই? হ্যাঁ, মানে তোমার চোখ কয়টা, 4টা না 40টা? আমরা কি খাই না খাই সিসিটিভির মতো দিয়ে এটাও খবর রাখো। সেটার কি খবর রাখুন লাগে? তোমরা যখন গোস্তের সালুন রান্ধো, মাছের সালুন রান্ধো, সেটার ঘ্রাণ আমার নাকে এসে লাগে। আমিও তো মানুষ, আমারও তো খাইতে মন চায়। হইছে তোমার আর পাকনামি কথা কনের লাগবো না, বুঝছো? বহুত কইছে পাকনামি কথা। ভাই যদি আমার ফোন করে না, আমি তোমার দিমুনে। যাও, যেই কাম করতো সেই কাম করো, যাও। তুমি যেমনি কথা কইতাছো তাতে মনে হইতাছে আমি জানি পর কেউ, রাস্তার লোক, ফকিরনি, তোমার কাছে ভিক্ষা চাইতাছি। ফকির হইলো ভালো হইতো। তুমি কি মনে করছো দেখি নাই? তোমার আগে নীলা খেলা দেখি নাই? বহুত দেখছি নীলা খেলা। ভাই যখন বিদেশ থেকে টাকা পাঠাইতো, এই টাকা আঙ্গ দিতা না তো, একা একা তো খাইতা। তারপর আবার তোমার বাপ আছে, বাপ রাইলে মোচা ধরে দিয়ে দিতা। এটা কেমন কথা কইলা ছোট ভাই? আমি আমার বাপরে সব টাকা পয়সা দিয়ে দিতাম। তোমার ভাই কয় টাকা পাঠাইছে কও? হ্যাঁ, যে বিদেশে গেছে দেনা করে সেই টাকা পরিশোধ করতে হইতাছে না? আমার সংসারে টাকা লাগতেছে না? যেই কয় টাকা পাঠাইছে ডাইল ভাত খায় কোনো মতো বাইচে আছি, হ্যাঁ তো আকামা করা লাগে। এত পাগল হইও না, বুঝছো? আমার ভাই যদি আমার কাছে ফোন করে, আমি তোমার দিমুনে। যাও, মানে খেতে গিয়ে কাম করো, যেটা করতেছিল ওইটা করো, যেটা করলে পেতে ভাত ঢুকবো ওইটা করো, যাও। কোনদিন যে ধরা খাই আমি বুঝতেছি না, ধরা খাইলে শেষ। কি হইলো? বিড়বিড় কইরা কি কইতাছো? বিল করে কি কমু? মনবা আমার কপাল হয়েছে, আমার কপাল। আমি বাড়ির মধ্যে ঢুকতেছি, এমন সময় আমার ভাবি আমার কয়, রাজু তোমার ফোনটা একটু দাও তো, তোমার বাইরের লোকের কথা কমু। চিন্তা করছো? আমি বুদ্ধি খাটাই কইছি, আমার মোবাইলে তো টাকা নাই। তখন আমার কি কয় জানো? আমার আবার কয় যে কি ইন্টারনেট ওয়াইফাই না আছে। সর্বনাশ! ভাবি যদি কোনো মতো জানতে পারে, হ্যাঁ, যে আমরা 1 টাকা মাইরা দিছি, বা ভাই যদি জানতে পারে যে আমরা 1 টাকা মাইরা দিছি আর বউরে টাকা দেই নাই, কি অবস্থা দেবো চিন্তা করছো? দেখো আমি এগুলা নিতে পারতেছি না, আমার ভালো লাগতেছে না, তুমি কিছু একটা করো। কি কও? তোমার এই কথা জিগাইছে আর তোমার কাছে মোবাইল চাইছে কথা কল লইয়া? তা আমি কি কইতাছি তোমারে? আমি কি মিথ্যা কথা কইতাছি? হ্যাঁ, আসলে কি বুঝলাম না আমি কিছু। আচ্ছা, অপরাধ যেহেতু করছি, একদিন না একদিন ধরা খাইতেই হইব।
তোরা খাওয়ার আগে একটা কিছু করো না রে ভাই, বুঝতেছ না কেন বিষয়টা? এখন আমি কি করব? তুমি কি করবো মানে? এই এই সমস্ত প্ল্যান আসলে তোমার, তোমার কথায় আমি আমার ভাইয়ের টাকা আমার ভাবির টাকা মাইরা দিছি। হ্যাঁ, এখন তুমি কইতেছো আমি কি করুম? আরে তুমি এত চিন্তা করতেছো কেন? টাকাগুলো তো আমরা আত্মসাৎ করছি, সমস্যা নাই, বুঝতে পারবো না। আর যা হওয়ার পরে না হয় দেখা যাইব। আরে বাবার বাবা, আমি চিন্তা করতেছি কি সাদে? হ্যাঁ, তুমি একবার ঠান্ডা মাথায় ভাইবা দেখো তো, ভাইবা দেখো, যদি কোনো কারণে ভাবি জানতে পারে, ভাই জানতে পারে, তো ভাই পুরো বিদেশ থেকে আয়া পড়বো, কষ্ট পাই আয়া পড়বো যে আমার ছোট ভাইরা আমি এত বিশ্বাস করি। হ্যাঁ, কথাটা তো ঠিকই কইছো, এটা তো আমি আগে ভাবি নাই। বাব্বা কি কইরা? হ্যাঁ, বাব্বা কি কইরা? আমি তো তোমার আপেল কমলা মালটা বেদানা আইনা দিয়ে আর খাও আর ঘুমাও, বাব্বা কি কইরা তুমি? হ্যাঁ, খাইছি কি আমি একা? তুমি খাও নাই? দেখো, তুমি কিন্তু আমার খাবারের খোটা দিবা না। বারে বাবা রে বাবা, এখন ঝগড়া করার সময় না। এখন তেমনি পারো ছলে বলে কৌশলে তোমার বুদ্ধি দিয়া তাড়াতাড়ি আমার ভাবির এবারে থেকে বাইর করে নেওয়ার ব্যবস্থা করো, তা নাইলে আমরা কিন্তু বাড়ির থেকে বাইরে যামুগা। বৌমা, কাপড় মেলতেছ? আম্মা, রোজার তো প্রায় অনেকগুলাই চলে গেল। ইফতারে সেহরিতে পচা পান্তা ভাত খাইতে খাইতে পেটের ভিতরে জ্বর পড়ে যাইতেছে, কিছু ভাল লাগতেছে না, শরীরও বল পাই না। আম্মা, ছোট ভাই ভাবি এরা যে কি সুন্দর রান্না বাড়া করে, কত কিছু রান্ধে, কোনো সময় কয়ও না যে ভাবি একটু খাও। বৌমা, আমি মা, আমার এই তো কয় না, তোমারে কইব? হ আম্মা, ওইটা তো আমি নিজেই দেখতাছি। আর একটা কথা আম্মা, কতদিন হয়ে গেল আপনার বড় ছেলে একটাও টাকা পাঠাইতেছে না। হ্যাঁ, তো কখনো এরকম করে না? ছোট ভাইরে যদি জিজ্ঞেস করি, খবর যদি কই, ওরা জানি কেমন করে, মনে হইতাছে কিছু লুকাইতেছে আম্মা। বৌমা, আমারও জানি কেমন কেমন লাগতেছে। এখন কি করুম কোন তো? ধৈর্য ধরো বৌমা, ধৈর্য ধরা ছাড়া আর কি করবা? কান্নাকাটি করিস না, আল্লাহরে ডাক, আল্লাহ তোরে সুখ দিয়া দিব, আল্লাহ তোরে দেখবো।